নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, কাচ্চি বিরিয়ানি। আগে অনেকবার খেয়েছি, কিন্তু এই প্রথম আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করলাম। বিরিয়ানি তো অনেক রকম তৈরি করা হয়েছে, কিন্তু কাচ্চি বিরিয়ানিটা তৈরি করা হয়নি। পেঁয়াজটা ভালো করে কেটে নিয়েছিলাম, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে আমি বেরেস্তা করে নেব। এদিকে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা, কাজু বাদাম, পোস্ত বাদাম, কিশমিশ সব কিছু খুব ভালো করে এখানে ব্লেন্ডার করে নিয়েছি। পরিমাণ মতো টক দই, লবণ, মরিচ গুঁড়া, সয়া সস, ভিনেগার, কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা আমি 5-6 মিনিট ধরে মাখিয়েছি, খুব ভালো করে মাখিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও লাল লাল হয়ে আসছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে কাচ্চি বিরিয়ানির জন্য যে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি সেখানে দিয়ে দিব। পরিমাণ মতো মশলাটা দিয়ে ভালো করে খুব ভালো করে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এদিকে আমি পেঁয়াজটা তুলে ফেললাম। এদিকে বিরিয়ানির মধ্যে যে আরেক প্যাকেট মশলা ছিল সেটা গরম জলে দিলাম, একটু লেবু চিপে দিয়ে ভাতটা ফুটিয়ে নেব। আলুটা সিদ্ধ করে রেখেছি, সামান্য একটু বিরিয়ানির মশলা আর ফ্রুট কালার দিয়ে আমি খুব ভালো করে আলুগুলি ভেজে নেব। একটু বিরিয়ানির মশলা, একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেলেই আলুগুলি লাল লাল করে ভেজে নেব। ভাতে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম আমি। ভাতটা আধা সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে আমি ছেঁকে নিলাম। এদিকে আলুটাও লাল হয়ে গেছে। মশলাটা মাখিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি সেই মাংসটা আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে আলু বোখরা আর ভেজে রাখা আলুগুলি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। উপর থেকে ভাতটা দিয়ে দিলাম। ঘি আর দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুটা ফ্রুট কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালার ছিল, কিছুটা গ্রিন কালার ছিল, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল সেটা উপর দিয়ে দিলাম। সামান্য একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিলাম, কাঁচামরিচ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় এখানে 1 ঘন্টার মতো সময় নিয়েছিল। আমি এখানে প্রথমে চুলার হিটটা 5-6 মিনিট খুব জোরে দিয়েছিলাম। 5-6 মিনিট পরে আমি প্রায় আধ ঘন্টার মতো লো হিটে রেখেছিলাম। আধ ঘন্টা পরে আমার বিরিয়ানির লুকটা এরকম এসেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আসলে কাচ্চি বিরিয়ানি যে এতটা মজা হয়, নিজের হাতে তৈরি না করলে বানানোর এক্সপিরিয়েন্সটা আমারও আসতো না। খুব ভালো হয়েছে বিরিয়ানি, আপনারাও তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।